প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আবারও এসেছে একটি রহমত, মাগফিরাত ও নাজাতের রাত, শবে বরাত। ৩ ফেব্রুয়ারি রাত অনেকের জীবনে হতে পারে গুনাহ মাফের মোড় ঘোরানোর এক রাত। কেউ কেউ হয়তো আজও জানে না এই রাত আল্লাহ তাআলা কত বড় করে দিয়েছেন। আজকের এই পর্বে আমরা জানব শবে বরাতে রোজা কয়টি রাখবেন, কোন আমলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুল ধারণা আর সহি আমলের পার্থক্য। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুন নিফসি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম রাত। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাঝা। প্রিয় দর্শক, এই রাত ক্ষমার রাত, কিন্তু সবাই ক্ষমা পায় না। শবে বরাতে রোজা কয়টা রাখবেন, এটাই সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে 1 দিন বা 2 দিন রাখা যায়। 14 শাবান রোজা রাখা উত্তম। 15 শাবানের রোজা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। এখন বিস্তারিত বলছি। সুন্নাহ ও সহি আমল কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। হাদিসে এসেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। বুখারী ও মুসলিম। অর্থাৎ শাবান মাসে বেশি রোজা রাখা সুন্নাহ, কিন্তু নির্দিষ্ট করে শবে বরাতের রোজা এভাবে সহিহ হাদিসে বাধ্যতামূলক বলা নেই। তাহলে রোজা রাখবেন কবে? 14 শাবান শবে বরাতের আগের দিন। এটি সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য মত। চাইলে 13, 14, 15 এই 3 দিন এই আমে বীজের নিয়তে রোজা রাখা যায়। 15 শাবানের দিনে আলাদা ফজিলতের নিয়তে রোজা, এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তাই ঝামেলায় না গিয়ে 14 শাবানের রোজাই উত্তম। আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে, সেগুলো হচ্ছে শবে বরাতের রোজা ফরজ। এটা হচ্ছে ভুল ধারণা। রোজা না রাখলে গুনাহ, এটাও ভুল ধারণা। একদিন না রাখলে কিছুই কবুল হবে না, এটাও ভুল ধারণা। ইসলাম কিন্তু অনেক সহজ, কঠিন বানানো হারাম। শবে বরাতের রাতের প্রস্তুতি কিভাবে নেবেন? এই রাত শুধু জেগে থাকার জন্য নয়, পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার রাত। প্রস্তুতি কিভাবে করবেন? দিনের বেলা গুনাহ থেকে বাঁচার চেষ্টা, কারো সাথে ঝগড়া থাকলে মিটিয়ে নেওয়া, অন্তরে বিদ্বেষ থাকলে মাফ করে দেওয়া, অন্তত 2 রাকাত নফল নামাজের নিয়ত। কারণ বিদ্বেষী মানুষ এই রাতে ক্ষমা পায় না। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কি করেন? এটা কোনো সাধারণ রাত নয়। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে আসমানে দুনিয়াতে অবতরণ করেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। ইবনে মাঝা। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা, সবাই এই ক্ষমা পায় না। কারা এই রাতে ক্ষমা পায় না? হাদিস অনুযায়ী শিরককারী, বিদ্বেষ পোষণকারী, সম্পর্ক ছিন্নকারী, জুলুমে লিপ্ত ব্যক্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই রাত আসার আগে যদি কারো সাথে শত্রুতা থাকে, অন্তরে হিংসা থাকে, তাহলে আজই পরিষ্কার করুন। শবে বরাতের রাতে সহি আমলসমূহ। এখন আসে মূল অংশে। নফল নামাজ সহজ ও ধারাবাহিক। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা সহি হাদিসে নির্ধারিত নেই। আপনি পড়তে পারেন 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 2 রাকাত করে মনোযোগ ও খুশুর সাথে। বেশি রাকাত নয়, মন থেকে পড়ায় আসল। তাওবা ও ইস্তেগফার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রাতের মূল আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হও। অন্তত 100 বার।
চোখের পানি নিয়ে পাপ ছাড়া দৃঢ় সিদ্ধান্ত সহ। কোরআন তিলাওয়াত ১ পৃষ্ঠা হোক, ১ রুকু হোক, কিন্তু বুঝে পড়ুন। কোরআন শুধু পাঠ নয়, এটা আল্লাহর সাথে কথা বলা। দোয়া করা নিজের ভাষায়। এই রাতে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। নিজের জন্য, পরিবার, সন্তানের জন্য, উম্মার জন্য। মুখস্থ দোয়া না জানলেও সমস্যা নেই, নিজের ভাষায় কাঁদুন। দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, অন্তত 50 থেকে 100 বার দুরূদ। শবে বরাতে যে কাজগুলো করবেন না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিন। আতশবাজি, হালুয়া রুটি ফরজ মনে করা, নির্দিষ্ট 100 রাকাত নামাজের বিশ্বাস, কবরকে কেন্দ্র করে শিরকি কাজ। এই রাতে উৎসবের মতো আচরণ। ইবাদত হবে নীরবে, বিনয়ে। এখন জানবো শবে বরাতে দোয়া কেন এত গুরুত্বপূর্ণ। এই রাত হলো আল্লাহর দরবারে হাত তোলার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের সারমর্ম। তিরমিজি। এই রাতে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে বলেন, আছে কি কেউ চাইবে আমি তাকে দেব? কিন্তু মনে রাখবেন, দোয়া কবুল হয় ভাঙা হৃদয় থেকে। শবে বরাতের শ্রেষ্ঠ দোয়াসমূহ। ক্ষমার দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি এইভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করে দিন। বারবার পড়ুন, নিজের গুনাহ মনে করে পড়ুন। হাদিসে বর্ণিত দোয়া, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। নিজের ভাষায় দোয়া সবচেয়ে কার্যকর। প্রিয় ভাই বোনেরা, সবচেয়ে শক্তিশালী দোয়া নিজের ভাষায়, নিজের কান্না নিয়ে, নিজের অপরাধ স্বীকার করে বলুন, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমাকে আর আগের মতো থাকতে দেবেন না। তাওবার সঠিক পদ্ধতি 4টি ধাপ। অনেকেই বলে, আমি তো তওবা করি তবু পাপ ছাড়তে পারি না, কারণ তাওবা হয় না সঠিক নিয়মে। প্রথম ধাপ হচ্ছে গুনাহ স্বীকার। অজুহাত নয়, অন্যকে দোষ নয়, নিজেকে দোষ দিন। দ্বিতীয় ধাপ অনুতপ্ত হওয়া, অন্তর থেকে কষ্ট লাগা, চোখে পানি আসা। তৃতীয় ধাপ পাপ ছেড়ে দেওয়া, আজ থেকেই, কাল থেকে নয়। চতুর্থ ধাপ দৃঢ় দৃঢ় সিদ্ধান্ত, হে আল্লাহ, আর করব না, এই নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুতপ্ত হয় হলো তাওবা। 15 শাবানের দিনের করণীয়। সম্ভব হলে নফল রোজা, ফজরের নামাজ জামাতে, কম কথা, বেশি জিকির, হারাম থেকে চোখ কান বাঁচানো। মনে রাখবেন, রাতের ইবাদত দিনের আমল দিয়ে প্রমাণ করতে হয়। শবে বরাতের পর জীবন বদলাবেন কিভাবে? এই রাত যদি শুধু এক রাতের কান্না হয়, তাহলে লাভ কম। একটি গুনাহ আজই ছাড়ুন, একটি ফরজ ঠিক করুন, একটি ভালো আমল ধরুন। যেমন নামাজ ঠিক করা, সুদ ছাড়া, অশ্লীলতা ত্যাগ, পিতামাতার খেদমত। প্রিয় ভাই বোনেরা, শবে বরাত মানে ভাগ্য পরিবর্তনের রাত, নতুন জীবনের সূচনা, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। হয়তো এটাই আপনার জীবনের শেষ শবে বরাত। আর যদি আল্লাহকে পেয়ে যান, তাহলে আপনি সফল। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দেবে।